ওয়েলকাম মাই চ্যানেল। আজকে দুটো ক্যালেন্ডারের অঙ্ক দেখানো হচ্ছে। 2005 সালের 25শে ফেব্রুয়ারি কী বার ছিল নির্ণয় করা। 2005 সালের নিকটবর্তী 400 গুণিতকের সাল হচ্ছে 2000 সাল। আর আমরা জানি কি 2000 সালের অর্থ 2000 সালে কটা অড ডে থাকে? 0টা। আর 2005 সালের আগে আমার প্রথমে কী হবে, 4 সাল পর্যন্ত কাউন্ট করতে হবে। 2004 সাল পর্যন্ত লিপ ইয়ার থাকছে 4 একটা লিপ ইয়ারের জন্য আমার দুটো অড ডে পাওয়া যায়, তাহলে অড ডে হচ্ছে 2। আর সাধারণ বর্ষ কটা থাকছে? তার মানে 3টে, যেহেতু 4 বছরের মধ্যে 3টে সাধারণ বর্ষ পড়ছে, তাহলে একটা সাধারণ বর্ষে হচ্ছে 3টে অড ডে থাকবে। এবার দেখো জানুয়ারি মাসের জন্য কি হচ্ছে। জানুয়ারি মাসে অড ডে থাকে হচ্ছে 3টে। এবার ফেব্রুয়ারি মাসে এর সাথে 25 অ্যাড করতে হবে। তাহলে আসলো 33। এরপরের কাজ হচ্ছে 7 দিয়ে 33কে ডিভিশন করা। ফাইভ ডিভিশন করার পরে যেটা অবশিষ্ট থাকছে 5, এই 5টাই হচ্ছে নিট অড ডে। আর আমরা জানি কি 5 মানে হচ্ছে শুক্রবার, তাহলে 2005 সালের 25শে ফেব্রুয়ারি বারটি ছিল হচ্ছে শুক্রবার। উনিশশো চুরাশি সালের 2রা এপ্রিল কী বার ছিল নির্ণয় করা এবার দেখানো হচ্ছে। তাহলে 1984 সাল, তাহলে এর নিকটবর্তী যদি আমরা ভেঙে লিখি, তাহলে 1600 সাল প্লাস 300 সাল আমরা করতে পারি 1900 সাল। তাহলে 1600 সালের জন্য অড ডে হচ্ছে 0টা। 300 বছরের জন্য অড ডে হয় হচ্ছে 1টা। এবার 84 সাল রয়েছে মানে 83 বছরকে কাউন্ট করতে হবে। 83 ডিভিশন 4 যদি করা হয়, তাহলে 20টা হচ্ছে 83 বছরের মধ্যে 20টা হচ্ছে অধিবর্ষ। একটা অর্ধিবর্ষের জন্য পাওয়া যায় হচ্ছে দুটো অড ডে। এবার দেখো 20টা অধিবর্ষ চলে গেলে বাকি থাকে কটা? সাধারণ বর্ষ 63টা। আর 63টার জন্য 63টা অড ডে।
এরপরে দেখো 1984 সালের জানুয়ারি মাসের জন্য তিনটে অড ডে। 1984 সালটা হচ্ছে লিপ ইয়ার, তাই ফেব্রুয়ারি মাসের জন্য একটা অড ডে। মার্চ মাসের জন্য তিনটে অড ডে অ্যাড করতে হবে। তাহলে এখানে অ্যাড করলে কত হলো? 7। আর 2রা এপ্রিল, এর সাথে কাজ করতে হবে 2। তাহলে আসলো কত? 113। এরপরে হচ্ছে 113কে 7 দিয়ে ডিভিশন করতে হবে। দেখো 7 দিয়ে ডিভিশন করলে কি হচ্ছে? 1 রিমাইন্ডার থাকছে। তাহলে এই 1 মানেই হচ্ছে আমাদের জানি যে 1 অড ডেতে হয় হচ্ছে সোমবার। তাহলে 1984 সালের 2রা এপ্রিল বারটি ছিল হচ্ছে সোমবার। Thank you very much watching this video.